আসসালামু আলাইকুম। আমি পুষ্টিবিদ উম্মে কুলসুম নীলু। আজকে আপনাদের সাথে কথা বলবো উচ্চ রক্তচাপ বা যেটা হাই ব্লাড প্রেশার। উচ্চ রক্তচাপ বা যে হাই ব্লাড প্রেশার বা হাইপারটেনশন এটা হচ্ছে এমন একটা অবস্থা যেখানে রক্ত ধমনীর ভিতরে আপনার স্বাভাবিকের চেয়ে বেশি চাপ দিয়ে প্রভাবিত হয়। তো হৃৎপিণ্ড রক্ত পাম্প করার সময় ধমনীগুলোতে চাপ তৈরি করে যা স্বাভাবিক যে সীমা সেটার বাহিরে দীর্ঘ সময় থাকলে উচ্চ রক্তচাপটা তৈরি হয়। তো অনেকের ধারণা যে শুধুমাত্র লবণ বেশি খেলেই রক্তচাপ বাড়ে, কিন্তু মূল সমস্যা হচ্ছে আমরা যে লবণ ব্যবহার করি তা প্রায় হচ্ছে আমাদের রিফাইন যে লবণ সেটা, তো যার সঙ্গে অনেক ক্ষতিকর কেমিক্যালও থাকে। তাই ডাক্তাররা আমাদের লবণ সীমিত খাওয়ার পরামর্শ দেন। তো উচ্চ রক্তচাপ মূলত ধমনীর প্রবাহ এবং শক্ত হয়ে যাওয়া এবং রক্তের যে ঘনত্ব সেটা বৃদ্ধির কারণে হয়। তো এর যে মূল কারণ সেটা হচ্ছে প্রো ইনফ্লামেটরি খাবার, যেমন অধিকাংশ ভেজিটেবল অয়েল যেখানে ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড ওমেগা 3 এর তুলনায় অনেক বেশি থাকে। তো স্বাভাবিক অনুপাত হওয়া উচিত 1:2, কিন্তু আমরা যেটা খাই সেটা 1:20 থেকে 1:30 পর্যন্ত হয়ে থাকে। তো এই অনুপাতে যা তেল খাই সেটা আমাদের রক্তকে ঘন করে। পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও অন্যান্য খনিজ উপাদানের ঘাটতি থাকলে এবং শুধু অতিরিক্ত লবণ খেলেই আপনার এই যে ব্যালেন্সটা সেটা নষ্ট হয়ে যায়। এছাড়া প্রক্রিয়াজাত খাবার, চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেট এগুলো যদি নিয়মিত খান সেক্ষেত্রেও কিন্তু রক্তচাপ বাড়তে পারে। উচ্চ রক্তচাপ হলো ধমনীর প্রবাহ, মানে যেটা রক্তের ঘনত্ব, সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতা, প্রো ইনফ্লামেটরি খাবারের সমন্বয়ে দীর্ঘ সময় ধরে রক্তচাপ স্বাভাবিক সীমার উপরে থাকা। তো এই রক্তচাপটা কেন হয়? উচ্চ রক্তচাপ হওয়ার পেছনে একাধিক কারণ থাকতে পারে। এক হচ্ছে ভেজিটেবল তেল। তো ভেজিটেবল তেল ব্যবহার করাও কিন্তু ব্লাড প্রেশারের একটা কারণ। অর্থাৎ আমরা রান্নায় যে তেল ব্যবহার করি এগুলো প্রেশার বাড়াতে পারে, যেমন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, পাম তেল, ক্যানেলা তেল, রাইস বার্ন অয়েল এগুলো। দুই, স্ট্রেস। একটা হচ্ছে ইন্টারনাল স্ট্রেস আর একটা হচ্ছে এক্সটার্নাল স্ট্রেস। তো ইন্টারনাল স্ট্রেসের মধ্যে কি রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ওজন, হরমোনাল ইমব্যালেন্স, হেভি মেটাল জমা হওয়া এগুলো। আর এক্সটার্নালের মধ্যে রয়েছে মানে আপনি কোনো কিছু পছন্দ করছেন না কাজ করতে, কিন্তু সেটা আপনাকে ফোর্স করে করানো হচ্ছে আর আপনি সেটা করতে বাধ্য হচ্ছেন। পারিবারিক বা আর্থিক যেসব চাপ সেটা থেকেও কিন্তু হয়ে থাকে। তিন হচ্ছে আপনার কিডনি রোগ। কিডনি রোগ থাকলে পটাশিয়ামের ভারসাম্য নষ্ট হয় এবং তাতেও প্রেশার বাড়তে পারে। চার, অজানা কারণ। কোনো স্পষ্ট কারণ না থাকলেও অনেক সময় প্রেশার বেশি থাকে। এর অন্যতম কারণ হতে পারে হেভি মেটাল জমা হওয়া এবং নিউট্রিশনের যে ঘাটতি সেটা। পাঁচ, অতিরিক্ত চিনি ও অস্বাস্থ্যকর খাবার। বেশি চিনি, জাঙ্ক ফুড, প্রসেস ফুড, অতিরিক্ত মাংস ও অক্সিডাইজড ডেইরি প্রোডাক্ট সেটা রক্তনালীর প্রবাহ এবং ঘনত্ব বাড়ায়। ছয়, অতিরিক্ত ওজন। শরীরে অতিরিক্ত ওজন থাকলে হৃৎপিণ্ডকে বেশি শক্তি খরচ করে রক্ত পাম্প করতে হয়। তো এতে রক্তনালীর উপর একটা চাপ বেড়ে যায়। সময়ের সাথে সাথে রক্তচাপ স্থায়ীভাবে বৃদ্ধি পায়। তাই ওজন যত বেশি হবে উচ্চ রক্তচাপের ঝুঁকিও তত বেশি থাকে। সাত, শারীরিক ক্রিয়াশীলতার অভাব। মানে যখন আপনি নিয়মিত ব্যায়াম বা নড়াচড়া করেন না তখন শরীরে চর্বি জমতে শুরু করে আর রক্তনালীগুলো শক্ত হয় এবং রক্তনালীর সঞ্চালনটা ধীর হয়। এর ফলে হৃৎপিণ্ড রক্ত প্রবাহ বজায় রাখতে বেশি চাপ দিতে হয়, যা রক্তচাপ বাড়ার একটা কারণ। এখন আসি উচ্চ রক্তচাপের যে লক্ষণগুলো। তো অনেকে উচ্চ রক্তচাপ থাকলেও প্রাথমিকভাবে কোনো লক্ষণ অনুভব করেন না। এজন্য মানে অনেক চিকিৎসক এটিকে সাইলেন্ট কিলার বা নীরব হত্যাকারী বলে থাকে। তবে কিছু সাধারণ লক্ষণ লক্ষ্য করা যেতে পারে, যেমন বারবার মাথা ব্যথা হওয়া, মাথা ঘোরা বা ভারী লাগা, চোখের চাপ অনুভব বা ঝাপসা দেখা, বুক ধড়ফড় করা বা হৃৎপিণ্ডের অস্বাভাবিক স্পন্দন, শ্বাস নিতে কষ্ট হওয়া, অতিরিক্ত ক্লান্তি বা দুর্বলতা। এখন আসি রক্তচাপটা আপনি সঠিকভাবে কিভাবে মাপবেন। তো কিভাবে বুঝবেন যে আপনার রক্তচাপ বেশি বা কম? তো এটা মাপার জন্য আপনার কিছু নিয়ম আছে। নিয়মটা হচ্ছে যখন ব্লাড প্রেশার মাপবেন তখন আপনি 30 মিনিট আগে আর কোনো এক্সারসাইজ করবেন না, কোনো স্মোকিং করবেন না, কোনো চা, কফি মানে কোনো ড্রিঙ্কস করবেন না, কারণ এগুলো রক্তচাপের যে পরিস্থিতি সেটা অনুযায়ী ওঠানামা করে। এছাড়াও আপনার স্ট্রেস, ব্যায়াম, টেনশন এগুলোও কিন্তু আপনার রক্তচাপটা ওঠানামা করায়। তো এই জন্য মাপার সময় আপনি সকালে ব্রেকফাস্টের আগে একটা ডিপ ব্রিথিং করে নেবেন, তারপর মাপবেন। আবার ওই দিনই রাতে খাবারের আগে আবার মাপবেন। তো ব্লাড প্রেশার মাপার যে নিয়মটা সেটা হচ্ছে মাপার আগে কমপক্ষে 5 মিনিট স্থির হয়ে বসুন,
আরাম করুন, সোজা হয়ে চেয়ারে বসুন, হাতটি হার্টের সমান উচ্চতায় রাখুন, 2 হাত আলাদা আলাদা করে মাপুন, 2 হাতের পার্থক্য হলে সেটাকে গড় করে নিন। তো এইভাবে 15 দিন নিয়মিত যদি ব্লাড প্রেশার মাপেন এবং সেটা খাতায় লিখে রাখেন, এরপর 15 দিনের যে গড় রিডিং সেটাকে বের করুন, আর সেটি হচ্ছে আপনার প্রকৃত রক্তচাপ, যা লো হতে পারে, হাইও হতে পারে। তো এইভাবে আপনি কিন্তু বাড়িতে বসে সঠিক নিয়মে রক্তচাপটা মাপলে ডাক্তার বা আপনার হসপিটাল বা চেম্বার বা ফার্মাসিতে না গেলেও চলবে। তো আরেক ধরনের যে ব্লাড প্রেশার হলো সেটাকে বলা হয় সিচুয়েশনাল ব্লাড প্রেশার, অর্থাৎ নির্দিষ্ট পরিস্থিতির উপর নির্ভর করে রক্তচাপটা ওঠানামা করে। যেমন এক্সারসাইজের পরে রক্তচাপ সাময়িকভাবে হাই হতে পারে। তো এটা সিচুয়েশনাল ব্লাড প্রেশারের জন্য এই ক্ষেত্রে ওষুধ নেওয়া উচিত না, কারণ এই ধরনের ওষুধের একটা সাইড ইফেক্ট কিন্তু থাকে। তো ওষুধ খেলে প্রেশার হঠাৎ লো হয়ে যায়, কিছুক্ষণ পর কিন্তু আবার হাই হয়। ফলে আপনাকে কি করতে হবে? সারা জীবনভর ওষুধ খেয়েই যেতে হবে। তবে ব্লাড প্রেশারের ওষুধের পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে কয়েক সপ্তাহের মধ্যেই কিন্তু আপনার রক্তচাপ প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রণে চলে আসবে এবং পরবর্তীতে ওষুধ নাও প্রয়োজন হতে পারে। এখন আসি রক্তচাপের প্রতিকার এবং চিকিৎসা নিয়ে। তো সাধারণত যে ধারণা থাকে তার বিপরীতে কিছু নিয়ম মেনে চললেই ওষুধ ছাড়াই কিন্তু আপনি রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবেন। জাপানি ডাক্তাররা দেখিয়েছেন অ্যালকালাইন পানি রক্তকে পাতলা করে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শরীরকে প্রাকৃতিকভাবে অ্যালকালাইন অবস্থায় রাখলে সাপ্লিমেন্ট বা কোনো অতিরিক্ত ঔষধ ছাড়াই আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। নিয়মিত স্বাস্থ্যকর ও অ্যালকালাইন খাবার এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রথমে আপনি অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার খেতে হবে, ওমেগা 3 সমৃদ্ধ খাবার এবং ভালো ফ্যাট যেমন আপনার বাদাম, অ্যাভোকাডো আপনার অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে এগুলো কাজ করে। শাকসবজি, ভাইটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো খাবেন, যেমন বিটরুট ব্লাড ভেসেলের নাইট্রিক অক্সাইডের মাত্রা বাড়াতে সাহায্য করে। আপনার আয়োনাইজড অ্যালকালাইন পানি পান করা জরুরি। যারা কিনা স্পার্কলিং বা কার্বনেট, ন্যাচারাল মিনারেল ওয়াটার ব্যবহার করতে পারেন না, তারা হচ্ছে কেঙ্গেন পানি ব্যবহার করতে পারেন। যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনারা হিমালয়ান পিঙ্ক সল্ট পানির সাথে মিশিয়ে সেটা পান করতে পারেন। তো এটি শরীরের আপনার ফ্রি রেডিকেলের ক্ষতির যে রোধটা সেটা করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, রক্তকে পাতলা রাখতে সাহায্য করে। আর অ্যালকালাইন পরিবেশে ব্লাড প্রেশার সাধারণত স্বাভাবিক থাকে। আর হচ্ছে আপনাকে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা মেডিটেশন, নামাজ, ইয়োগা, ভিজুয়ালাইজেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, রিল্যাক্সেশন এবং নিয়মিত এক্সারসাইজ স্ট্রেস কমাতে সাহায্য করে। সবচেয়ে বড় ওষুধ হলো নিয়মিত শারীরিক ব্যায়াম বা ইয়োগা। এটা ওজন কমায় এবং স্ট্রেসও নিয়ন্ত্রণে রাখে। প্রায় 8 কেজি ওজন কমালে গড়ে সিস্টোলিক প্রেশারটা আপনার 10 কমতে পারে। আর নিয়মিত যদি আপনি ইয়োগা করেন এবং শ্বাস প্রশ্বাসের যে ব্যায়াম সেটা যদি রুটিনে অন্তর্ভুক্ত করেন, তো সেক্ষেত্রে আপনি যেই টাইপের ব্যায়াম নিবেন বা যেটা ফলো করবেন সেটা হচ্ছে ব্যায়াম বা ইয়োগার আগে আপনি উইম হোপ ব্রিথিং এক্সারসাইজটা করবেন এবং ইয়োগা বা ব্যায়ামের পরে ডক্টর উইলের 4-7-8 ব্রিথিং এক্সারসাইজ বা হামিং ব্রিথিংটা আপনি করতে পারেন। এটা রক্তের পিএইচ, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের সঠিক অনুপাত বজায় রাখতে সাহায্য করে। তো যখন আপনার পর্যাপ্ত অক্সিজেন থাকে তখন হার্টের উপরে চাপ কম পড়ে। এখন আসি যে শরীর থেকে যে হেভি মেটাল সেটা দূর করাও কিন্তু জরুরি। স্প্রিলুনা ব্যবহার করলে আপনার সকালে এবং বিকেলে এটা 1 চামচ করে ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি সিলেশন থেরাপি বা সাবলিঙ্গুয়াল ইডিটিএ বা ফার ইনফ্রারেড সাউনা, যেটা সপ্তাহে 3 থেকে 4 দিন যদি ব্যবহার করেন, শরীর থেকে ধীরে ধীরে আপনার ক্ষতিকর ধাতুগুলো বের হয়ে যাবে। এখন আমাদের শরীরের কেমিস্ট্রির জন্য তো লবণ প্রয়োজন, মানে সঠিক লবণটা প্রয়োজন। তখন আপনি আপনার এই ফিল আপটা করার জন্য ন্যাচারাল সি সল্ট বা হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করতে পারেন। বেকিং সোডা গ্রহণ করলে সঙ্গে ম্যাগনেসিয়ামটাও নিন। এছাড়া আপনার অ্যাপসম সল্ট বাথ, যেটা শরীরের জন্য অনেক উপকারী। শুধু ঔষধ বা জীবনধারার পরিবর্তনই যথেষ্ট নয়, আপনাকে পুষ্টি ঘাটতিও পূরণ করতে হবে। তো এতক্ষণ যেটা প্রাকৃতিক পদ্ধতিগুলো বলেছি সেগুলো যদি অনুসরণ করেন তাহলে আপনার রক্তচাপটা কিন্তু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে। আর যদি না হয় সেক্ষেত্রে আপনি কিন্তু পুষ্টি উপাদান নিতে পারেন এক্সট্রা, যেগুলো আপনি বিশেষজ্ঞের পরামর্শে নিবেন। সেটা হতে পারে আপনার ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের জন্য ম্যাগনেসিয়াম, আপনার কোএনজাইম, আপনার নাইট্রিক অক্সাইড এবং এগুলো নিতে পারেন। আর অতিরিক্ত সহায়ক হিসেবে আপনি ডি রাইবোজ, আপনার টার্মারিক বুস্টার সেগুলোও নিতে পারেন।
আর ওষুধের ব্যবহার এটা তো জানেন, এটা শুধুমাত্র জরুরি অবস্থায় অস্থায়ীভাবে নিতে হবে। নিয়মিত যদি জীবনধারা এবং পুষ্টি সম্পূর্ণ করেন তাহলে ধীরে ধীরে ওষুধের মাত্রা কিন্তু কমানো সম্ভব। তো ব্লাড প্রেশার এবং ঔষধ যদি নিয়মিত যদি খান সেক্ষেত্রে কিন্তু আপনার লিভারের সমস্যা হতে পারে, আপনার কিডনির ক্ষতি হতে পারে, কখনো কখনো অত্যাধিক প্রেশার কমে যেতে পারে, মানে লো ব্লাড প্রেশারের দিকে চলে যাবেন। এখন আসে হচ্ছে কেমিক্যাল ড্রাগ, যেটা কিনা আপনার শরীরের জন্য একটা ফরেন বডি। এই ক্ষেত্রে কিন্তু ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়। এজন্য আপনার এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে জীবনধারা পরিবর্তন এবং সঠিক পুষ্টি এবং প্রাকৃতিক উপায়ে শরীরের প্রদাহ কমানোটা কিন্তু অত্যন্ত জরুরি। কারণ এই প্রাকৃতিক পদ্ধতিগুলোই আপনার রক্তনালী প্রদাহ কমাতে, রক্তনালী যে শক্ত হয়ে যাওয়া সেটা প্রতিরোধ করতে এবং দীর্ঘমেয়াদে রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। রক্তনালীর স্বাস্থ্য ও রক্তপাত রাখার জন্য প্রাকৃতিক উপায়গুলো কিন্তু খুবই কার্যকর। আর টারমারিক বুস্টারের মতো প্রাকৃতিক পদ্ধতি ব্যবহার করলে রক্তনালীতে ইনফ্লামেশন কমে এবং রক্ত স্বাভাবিকভাবে পাতলা থাকে। অন্য প্রাকৃতিক যে ব্লাড থিনার সেগুলো হচ্ছে কায়েন পেপার, আদা বা আদা চা নিতে পারেন, আবার হচ্ছে জিঙ্কো বিলোবা, যেগুলো কিনা মস্তিষ্কের রক্ত প্রবাহ উন্নত করে, রক্তচাপও হচ্ছে কমায়। তো রক্তচাপ কমে গেলে 2-3 মাস ধরে প্রাকৃতিক নিয়মগুলো আপনি মেনে জীবনধারা পরিবর্তন করলে এক্ষেত্রে কিন্তু আপনি স্থায়ী নিয়ন্ত্রণ রাখা সম্ভব। তো এই জন্য আপনি শরীরকে অ্যালকালাইন রাখা খুবই গুরুত্বপূর্ণ। আর অ্যালকালাইন রক্ত সাধারণত পাতলা হয় এবং এতে ইনফ্লামেশনও কম হয়, ফলে উচ্চ রক্তচাপের সম্ভাবনাও কমে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো শরীরকে অ্যালকালাইন অবস্থায় রাখা। আর অ্যালকালাইন অবস্থায় রাখার সবচেয়ে উপায় হলো প্রচুর পরিমাণে জীবন্ত বা কাঁচা খাবার খাওয়া। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় ভিডিওটি শেষ করছি। আর যদি আপনি প্রাকৃতিক উপায়ে এই সমস্যার সমাধান চান তাহলে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ব্যক্তিগত ডায়েট চার্ট এবং পুষ্টি পরামর্শের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আল্লাহ হাফেজ।